আসসালামু আলাইকুম। আবারও বেশ কয়েকটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। প্রথমে চলে যাব দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। সেজন্য আমরা গুগলে চলে যাব। এখানে লিখব দিনাজপুর, DINAJ দিনাজপুর গভ। এখানে চলে আসবো। দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা ঢুকবো। ডিসি অফিস দিনাজপুর। আমরা দেখি নোটিশে চলে যেতে পারি কিনা। একটু ডিস্টার্ব করতেছে মনে হচ্ছে, সাইটটা একটু ডিস্টার্ব করতেছে। আচ্ছা, আমার কাছে বিজ্ঞপ্তিটা ডাউনলোড করা আছে, আমি বেটার ওখান থেকে দেখি। আচ্ছা, এটি হচ্ছে সার্কুলারটা। আমরা দেখি এটা 10 জুলাই 2024 তারিখ প্রকাশ করা হয়েছে। এখানে বেশ কয়েকটি পদে 31 জন লোক নিয়োগ করা হবে। বেশ কয়েকটি বলতে 6টি পদে 31 জন নিয়োগ করা হবে ইনশাল্লাহ। ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী, এখানে 5 জন 16তম গ্রেডের। তারপরে নাজির কাম ক্যাশিয়ার, এখানেও 2 জন 16তম গ্রেড, এটাও। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরে 16 জন 16তম গ্রেড। সার্টিফিকেট পেশকার, এটা 16তম গ্রেড 3 জন। সার্টিফিকেট সহকারী, এটা 16তম, সবগুলো 16তম গ্রেড। বিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, সবগুলো 16তম গ্রেডের। টোটাল 31 জনকে নিয়োগ প্রদান করা হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা দেখি কখন আবেদন শুরু শেষটা একটু দেখে নিই। আচ্ছা, এখানে লেখা দেখি। আচ্ছা, আবেদন গ্রহণ শুরু হবে 18/7/2024 তারিখ সকাল 10 ঘটিকা হতে 16/8। মোটামুটি 1 মাস সময় আছে। তো আপনারা এর মধ্যে তার উল্লেখিত পদগুলোর মধ্যে যে কোনো ইচ্ছে মতো আবেদন করে নেবেন। আচ্ছা, কীভাবে অ্যাজ ইউজুয়াল গভর্নমেন্ট জবের ক্ষেত্রে প্রায় ম্যাক্সিমাম অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে। তো আপনারা একটু চেক করে নেবেন কীভাবে আপনারা আবেদন করবেন এবং কীভাবে পেমেন্ট করবেন, সেগুলো চেক করে নেবেন অনলাইন থেকে। অনলাইনে আবেদন গ্রহণ করা হবে এই যে dcdinaspur.teleton.com.bd এই ওয়েবসাইটে চলে গেলে। আচ্ছা, আমি দেখি ডিসি দিনাজপুর ঢুকে। আচ্ছা, এখন এটা অ্যাক্টিভ হবে না, যেহেতু আবেদন শুরু হবে আপনার 18 তারিখ থেকে, সেহেতু এখন এটা অ্যাক্টিভ হবে না। আচ্ছা, ঠিক আছে। আমরা তারপরে আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তিতে যাই। ব্যুরো বিডি একটা সার্কুলার আছে, এটাতে যাই। এটা ভেঙে যাচ্ছে। আচ্ছা, টেকনিক্যাল ইঞ্জিনিয়ার। আচ্ছা, এটা ওয়েবসাইটটা দেওয়া নাই মনে হয়। না, ওয়েবসাইটে দেওয়া আছে কিন্তু ওখানে পাওয়া যাচ্ছে না। এটা জবস বিডিতে দেওয়া হয়েছিল। আচ্ছা, আমরা একটা বলি, যারা লেখা বুঝতে পারবেন না তারা আমার মুখ থেকে শুনবেন। টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, বিএসসি ইন টেকনিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, ত্রিপলিতে বিএসসি চাচ্ছেন, অভিজ্ঞতা 5 বছর চাচ্ছেন। প্রধান দায়িত্বসমূহ, দায়িত্বসমূহগুলো পরে, ঠিক আছে। আচ্ছা, সহকারী টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইন টেকনিক্যাল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা করলেই হবে। এটা তো অভিজ্ঞতা 5 বছর চাচ্ছেন। আচ্ছা, বয়স 30-এর ঊর্ধ্ব নয়, বেতন আলোচনা সাপেক্ষে। ইলেকট্রিশিয়ান, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা 7 বছর চাচ্ছেন। উপরে দুইটাতে 5 বছর করে চাচ্ছেন। এটা বয়স 30-এর ঊর্ধ্বে নয়, বেতন আলোচনা সাপেক্ষে। সহকারী টেকনিশিয়ান, SSC ভোকেশনাল ট্রেনিং পাস হতে হবে।
সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে, বয়স 35-এর ঊর্ধ্বে, বেতন আলোচনা সাপেক্ষে। সহকারী ম্যানেজার যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, অনার্স অথবা ডিগ্রি হলেই হবে। সংশ্লিষ্ট বিষয়ে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স 30-এর ঊর্ধ্বে এবং বেতন আলোচনা সাপেক্ষে। তারপরে 6 ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি HSC হইতে হবে। সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে, বয়স 35-এর ঊর্ধ্বে নয়, বেতন আলোচনা সাপেক্ষে। এটা ফেস সার্ভিস অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, এটা ভালো বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি বলতেছি মূলত যারা আপনারা বুঝতে পারবেন না তারা আমার মুখ থেকে শুনে নেবেন। আর এটার যে এটার যে অ্যাড্রেসটা সেটা আমি ভিডিওতে বড় করে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা বুঝতে পারেন। আচ্ছা, ফেস সার্ভিস অ্যাসিস্ট্যান্ট SSC ডিপ্লোমা বা সমান শিক্ষা, সংশ্লিষ্ট বিষয়ে 2 বছর বাস্তব কাজের অভিজ্ঞতা, বয়স 35-এর ঊর্ধ্বে নয়, বেতন আলোচনা সাপেক্ষে। সবগুলো বেতনই আলোচনা সাপেক্ষে। আচ্ছা, রুম অ্যাটেন্ডেন্ট SSC ডিপ্লোমা ইন সমমানের শিক্ষা, SSC অথবা ডিপ্লোমা বা সমমানের শিক্ষা। আচ্ছা, সংশ্লিষ্ট কাজে আপনার 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স 35-এর ঊর্ধ্বে নয়। সুইমিং পুল অ্যাটেন্ডেন্ট, এটাও SSC HSC, 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সাঁতার জানতে হবে, সাঁতার শেখার আগ্রহী, সাঁতার শেখানো ব্যবস্থা করা। আচ্ছা, যারা সাঁতার শিখতে চায় এটা কার্যপরিধির মধ্যে পড়ে, যারা সাঁতার শিখতে চায় তাদেরকে সাঁতার শেখানো আছে। যাই হোক, সুইমিং অ্যাটেন্ডেন্ট 35 বছর বয়স, বেতন আলোচনা সাপেক্ষে সবগুলোই। জিম ইনস্ট্রাক্টর SSC HSC, অভিজ্ঞতা 3 বছরের, বয়স 35। পাবলিক এরিয়া অ্যাটেন্ডেন্ট ক্লিনার, আচ্ছা, এটা হচ্ছে 8ম শ্রেণী পাস, শারীরিকভাবে ফিট হতে হবে, বয়স আলোচনা সাপেক্ষে। আর এখানে বয়স হচ্ছে যে 35, বেতন আলোচনা সাপেক্ষে। আর সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে, নন মুসলিমদের অগ্রাধিকার দেওয়া হবে। এক্ষেত্রে ক্লিনার পদে নন মুসলিমদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বাবুর্চি SSC ভোকেশনাল ট্রেনিং পাস। তারপর হচ্ছে সংশ্লিষ্ট কাজে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে, তার আলোচনার সাপেক্ষে বেতন। সহকারী বাবুর্চি, এটা SSC ভোকেশনাল ট্রেনিং, সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা, এটা যারা চান, ক্লিয়ার একটা ইমেজ চান, তারা আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই এই সার্কুলারটা তাদেরকে দিয়ে দেবো যারা আগ্রহী প্রার্থী। আচ্ছা, ইনবক্স করে দেব। আচ্ছা, তারপরে আমরা প্লাম্বার SSC ভোকেশনাল ট্রেনিং পাস হতে হবে, সংশ্লিষ্ট কাজে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে, বয়স 40 অনূর্ধ্ব 40। সহকারী প্লান্থার SSC ভোকেশনাল ট্রেনিং পাস হতে হবে, সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে, বয়স অনূর্ধ্ব 30। মালি 8ম শ্রেণী পাস, সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা, আবেদন পদ্ধতিতে অনলাইন। আচ্ছা, অনলাইনে আবেদন করতে, যেহেতু অনলাইনে আবেদন করা যাবে তাহলে মোটামুটি আপনারা ওখান থেকে সব দেখে নিতে পারবেন। আবেদন পদ্ধতিতে অনলাইন, আবেদনের শেষ তারিখ 31 জুলাই 2024। নিয়োগের ক্ষেত্রে ব্যুরো বাংলাদেশ সম অধিকার বিশ্বাস করা আছে। যাই হোক, অন্যান্য সুবিধা, বাৎসরিক 3টি উৎসব বোনাস থাকবে, প্রধান 2টি ধর্মীয় উৎসব এবং পয়লা বৈশাখ, এই 3টি উৎসব বোনাস থাকবে। এছাড়াও নির্ধারিত পোশাক দেওয়া হবে। আবেদন পদ্ধতি হচ্ছে BDjobs অথবা ওরা একটা লিঙ্ক দিয়ে দিছে, BDjobs.com jobs। আচ্ছা, এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ব্যুরো বাংলাদেশে নিয়োগ সংক্রান্ত শর্তাবলীর যে কোনো অংশ সংশোধন ও সংযোজনের যে কোনো আবেদনপত্র বাতিল অথবা নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ অধিকার সংরক্ষণ করে। আচ্ছা, এটা অনেকটা বড় বিজ্ঞপ্তি, জুম করলে ফেটে যাচ্ছে, যার কারণে ঝামেলাটা হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা চলে আসি মার্সেন্টাইজ ব্যাংকের একটি সার্কুলারে। MDO ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে আপনারা নিয়োগ প্রদান করবেন। রিকোয়ারমেন্টগুলো চেয়ে নিচ্ছে এখান থেকে, কী কী রিকোয়ারমেন্ট লাগবে। আচ্ছা, MTO
ইন আইটি, MTO ইন ল। ঠিক আছে, আচ্ছা কোয়ালিফিকেশানটা আমরা একটু দেখে নিই, কোয়ালিফিকেশানটা কোথায়? এই যে হ্যাঁ, আচ্ছা এই যে কোয়ালিফিকেশনগুলো এখানে দেওয়া আছে, একাডেমিক কোয়ালিফিকেশন ফর MTO, একাডেমিক কোয়ালিফিকেশন ফর MTO আইটি, একাডেমিক কোয়ালিফিকেশন ফর MTO ল, তিনটা। একটা হলো MTO আইটি অ্যান্ড MTO ল। আচ্ছা পোস্ট গ্রাজুয়েশন মাস্টার্স, post graduation 4 years graduation in any diplomacy from any reputed UGC approved university, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক অনার্স মাস্টার কমপ্লিট করা থাকতে হবে এবং CGPA 4-এর মধ্যে অবশ্যই 3 থাকতে হবে, পয়েন্ট স্কেল অর ফার্স্ট ক্লাস। ঠিক আছে, পয়েন্ট স্কেল এটা আর অবলিক ফার্স্ট ক্লাস। MBA MBM ইকোনমিক্স, ব্যাংকিং, ফিনান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, স্ট্যাটিস্টিক্স উইল বি গিভেন প্রিফারেন্স। আচ্ছা এগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। আচ্ছা SSC HSCর ক্ষেত্রে বলা হয়েছে যে GPA 5-এর মধ্যে 4 থাকতে হবে, আর মিনিমাম 4B ইন O level অ্যান্ড 2B ইন A level। আচ্ছা MTO আইটির ক্ষেত্রে একই কাছাকাছি। আচ্ছা এখানে আইটির ক্ষেত্রে একটা বিষয় আছে, পোস্ট গ্রাজুয়েশন 4 বছর গ্রাজুয়েশন প্রিফারেবল ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আদার আইটি রিলেটেড সাবজেক্ট ফ্রম এনি রিপোর্টেড ইউজিসি। আচ্ছা ওইখানে যেমন BBA রিলেটেড সাবজেক্টগুলো চাচ্ছে, এখানে আইটি রিলেটেড সাবজেক্টগুলো তারা চাচ্ছেন এবং CGPA চাচ্ছেন একই 3 out of 4 আর ফার্স্ট ক্লাস, এখানেও ঠিক তাই চাচ্ছেন। আচ্ছা একাডেমিক কোয়ালিফিকেশন SSC HSCর ক্ষেত্রেও MTO আইটিতে একই রকম চাচ্ছেন। আচ্ছা একাডেমিক কোয়ালিফিকেশন ফর MTO লতে একই রকম, তবে এখানে LLB অ্যান্ড LLM ফ্রম এনি রিপোর্টেড UGC। আচ্ছা এখানে প্রিফারেবলে যারা LLBতে অনার্স মাস্টার্স করছেন তাদের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং হচ্ছে UGC বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত ইউনিভার্সিটি থেকে CGPA 3 পেতে হবে আউট অফ 4 আর ফার্স্ট ক্লাস। এখানে SSC এবং HSCর রিকোয়ারমেন্টটা সেম থাকতেছে। আচ্ছা আমরা উই অফারে চলে যাই। উই অফার এ কনসিডারেড মান্থলি। আচ্ছা প্রথম বছরে, আচ্ছা এখানে আলাদা আছে, যেখানে আদার্স রিকোয়ারমেন্টগুলো আছে আপনারা একটু দেখে নেবেন। আচ্ছা এখানে হচ্ছে যে 1 বছরের প্রথম বছরে ওনারা হচ্ছে যে যেটা আপনারা প্রভিশনাল পিরিয়ড বলা হয়, সেখানে আপনারা 46,000 টাকা পাবেন। যখন আপনারা স্যাটিসফ্যাক্টরি সন্তোষজনকভাবে প্রভিশনাল পিরিয়ড অতিক্রম করবেন, তখন আপনারা এক্সিকিউটিভ অফিসার হিসেবে পাবেন ইনিশিয়াল গ্রস স্যালারি তখন 82,000 টাকা হয়ে যাবে পার মান্থ, অ্যান্ড আদার্স অ্যাডমিসেবল বেনিফিটস আর অন্যান্য বেনিফিটগুলো পাবেন। স্মুথ ক্যারিয়ার প্রোগ্রেশন। আচ্ছা প্রথমে স্টার্টিংয়ে আপনারা 46,000 পাবেন, আপনারা যখন 1 বছর সফলভাবে প্রফেশনাল পিরিয়ড পার করবেন তখন এক্সিকিউটিভ অফিসার হলে আপনারা 20,000 টাকা স্যালারি পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা এই হলো অবস্থা। আবেদন পদ্ধতি কীভাবে করবেন। অ্যাপ্লিকেশন প্রসিডিওর, এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর only one post upon fulfilling related eligible certificate criteria। আচ্ছা আপনি একটা ক্যান্ডিডেট শুধুমাত্র একটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন, তিনি চাইলে একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন না, সুযোগও নাই, বিকজ এখানে একাডেমিক ব্যাকগ্রাউন্ডগুলো আপনাকে ভিন্ন করে দিচ্ছে, সুযোগও নেই। আচ্ছা কোনো অ্যাড্রেসকে দিল, হ্যাঁ এই যে অ্যাড্রেসটা দিল, কেরিয়ার সেকশন। আচ্ছা এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড জব aspirants are requested to apply through career section in this website with an attachment of a recent passport সাইজ কালার ফটোগ্রাফার। আচ্ছা ঠিক আছে, রিসেন্ট আপনাদের যে রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটো ছবি থাকতে হবে, যেটার ম্যাক্সিমাম সাইজ হবে এটা। আচ্ছা আচ্ছা
এটার অবশ্যই আপনার সিভির হার্ড কপি গ্রহণযোগ্য নয়। আপনারা এই ওয়েবসাইট থেকে তাহলে আবেদন করবেন সফট কপি মানে অনলাইনের মাধ্যমে, এবং সেটা 21 জুলাইয়ের মধ্যেই হতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।